এর মধ্যেই আমি মনে হচ্ছে মারা যাচ্ছি, ওই শ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু আসসালামু আলাইকুম। আব্দুল সালাম সাহেব মুরব্বী, উনি 60 বছর বয়স আমাদের কাছে এসেছিলেন। ওনার নাকের হাড় অনেক বেশি বাঁকা ছিল এবং নাকের টার্বিনের বলি আমরা, সেগুলো বেশ ভালো বড় ছিল, যে কারণে ওনার কিছুদিন ধরে আপনাদের ঘুমের সমস্যা হতো। মাঝখানে তো মানে 1-1.5 মাস আগে 3বার এরকম হয়েছে। ঘুমের মধ্যে ঘুমের মধ্যেই আমি মনে হচ্ছে মারা যাচ্ছি, ওই শ্বাস বন্ধ হয়ে যেত। একটু সর্দি লাগে, যেটা নাক ক্লিয়ার আছে ওইটা সর্দি থাকলে ওইটা তো বন্ধই। টোটালি বন্ধ না। হ্যাঁ, তখন ওই এক অবস্থা শুরু হয়ে যায়। 3বার হওয়ার পরে আমার ওয়াইফ আর ছাড়লো না, বললো যে ডাক্তার দেখাতে হবে। অনেক ভালো লাগে এখন আগের প্রবলেম গুলো না না এই ওইরকম প্রবলেম আর পাচ্ছি না। এখন নাক দিয়ে দম নিতে খুব না, স্বাভাবিক। সুন্দর ক্লিয়ার মনে হচ্ছে সব সময়। তবে আপনার ফিটনেস আমি বলবো যে আর 10 জনের তুলনায় 60 বছর বয়স যথেষ্ট চমৎকার ফিট না। আপনি 60 বছর বয়সে এসে অপারেশন করলেন, অনেকের আমরা দেখি যে অনেক আগে থেকেই তো সমস্যাটা থাকে, খুব বেশি কেয়ার করতে চায় না, গুরুত্ব দিতে চায় না, কিন্তু বয়স বেশি হলে যখন শরীর দুর্বল হতে থাকে তখন ওই কষ্টটা তাকে কষ্ট বেশি দেয়, যার কারণে হয়তো আমরা বাধ্য হয়েছি আপনার এই বয়সে অপারেশন করতে। এই বয়সে আমরা এই অপারেশনগুলো সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি। এখন যারা ইয়াং পেশেন্ট, যাদের এই ধরনের সমস্যাগুলো থাকে, তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? তারা কি অপারেশন করবে নাকি সহ্য করবে, কষ্ট করবে? না, সহ্য করে তো লাভ নাই। আমি জানলে তো আগেই করাইতাম। লাস্টে যখন বিপদ তখন বাধ্য হয়ে আসছি। আপনি অনেক দূর থেকে কষ্ট করে আসেন 3 বার আমাকে দেখাতে, 3 থেকে 4 বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি ইনশাল্লাহ নাকের সমস্যার জন্য আমাদের কাছে আর আসার প্রয়োজন হবে না। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা জি জি জি, অবশ্যই। সেবা মানুষকে দিতে পারি। জি জি, আল্লাহ সহজ করে সবাইকে ভালো রাখুন। সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।